আগে গুরু চরণ আশ্রয় করতে হবে। কেন? এক ভদ্রলোক গাই বাছুর কিনেছে, একটা গাই আর একটা বাছুর কিনে গায়ের গলায় মোটা একটা দড়ি দিয়ে জম্পেশ করে টানছে। বেটার ছেলে গরু বাড়ির দিকে এক পাও ফেলে, এ তো জম্পেশ করে টানছে। এক বুড়িমা গোবর কুড়াতে যাচ্ছিল, এমন টানাটানি দেখে বলছে, ও খোকা, ও খোকা, ওই গরুটার গলায় অত মোটা একটা দড়ি দিয়ে টানাটানি করছো, অমন করে টানাটানি করলে গরুটা যে মরে যাবে। বলে, কি বলবো বুড়িমা, 45,000 টাকা দিয়ে গাই বাছুর একসঙ্গে কিনেছি। বেটার ছেলে গরু বাড়ির দিকে এক পাও ফেলে। বলে, বাছুরটা কিনেছো তো? বলে, হ্যাঁ। বলে, এক কাজ করো, ও গায়ের দড়ি ছেড়ে দাও আর বাছুরটাকে কোলে নাও। তা বুড়িমার কথা শুনে কি করেছে, গায়ের দড়িটা ছেড়ে দিয়ে বাছুরটা কোলে নিয়ে যেই নেই এক পা আগিয়েছে। এত টানাটানি করবার পরে যে গরু এক পাও ফেলেনি, যেই না বাছুরটা কোলে নিয়ে এক পা আগিয়েছে, ওই বাছুরের টানে টানে গাই গরু তখন লেজ খাড়া করে হাম্বা। তাহলে বুঝতে পারছেন তো মা, সাধুগুরু বৈষ্ণব হলো ভগবানের বাছুর। সাধুগুরু বৈষ্ণব হলো ভগবানের বাছুর। ভগবানকে ডাকতে হবে না, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণটা ভালো করে আশ্রয় করা যায়, ভগবানের পিছনে আপনাকে দৌড়াতে হবে না, ভগবান আপনার পিছনে দৌড়াবে। তাই তো শাস্ত্র বললেন, কি বললেন, আমার মন গড়া কথা না। মায়েদের ধর বাপকে পাবি ঘুচবে মনে দ্বন্দ্ব, দাস নিত্যানন্দ কহে করহে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নেওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, সেই জীব আগে সাধু সঙ্গ লয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় প্রবৃত্তি নিবর্তন, প্রবৃত্তি নিবৃত্তি হলে জীবে নিষ্ঠা হয়, জীবে নিষ্ঠা হলে রুচি উপজয়, রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় প্রেমের অঙ্কুর, সেই প্রেম গাঢ় হলে ধরে প্রেম নাম। এমন প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম।